এদিকে আসুন, এদিকে বোন, এদিকে আসুন, এদিকে এদিকে আসুন। আমরা গোটা রাজ্য জুড়ে আজকে থানায় থানায় বিক্ষোভ অভিযান করছি। এই ঘোড়া থানা, যেখানে আমাদের এই বোন তার বাড়ি, আপনারা জানেন এই নৃশংস বর্বরচিত হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনা সরকারি ধর্ষণ এবং খুন, এটি সাধারণ ঘটনা নয়। রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে, টানা 36 ঘন্টা ডিউটি দিয়েছে। আমাদের বোনকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ বিনীত গোয়েল জোর করে বাবার অমতে পোস্টমর্টম করিয়েছে। পোস্টমর্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্র পাল, অ্যাডভোকেট কৌস্তব বাগচি, কাউন্সিলর সজল ঘোষ, তারা বাবার সঙ্গে ছিল। আমি ফোনে কৌস্তবের ফোনে কথা বলেছি। উনার পিতৃদেব বলছে যে শুভেন্দু বাবু, আই এম ইন প্রেসার, আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চাই, আমার মেয়ে, আমি তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই। জোর করে নিয়ে আসা হয়েছে পানিহাটিতে শ্মশানে। একটা হিন্দু, একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ রাইটটা আছে, তার পরিবার, তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায়, দেখতে দেওয়া হয়নি। মিঠু মজুমদার পানিহাটির কাউন্সিলর তার বাবাকে দিয়ে, তার মাকে দিয়ে কার্যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে, অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি। বলানো হয়েছে ওটা ওদের মনের কথা নয়। জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে। নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই। এখানকার এমএলএ মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে পরিজনদের সরিয়ে দিয়ে দাহর নেতৃত্ব দিয়েছেন। তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও। পানিহাটি ঘোলা থানা ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে। কেন ডিসি কলকাতা অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল? আমি জানতে চাই কেন নির্মল ঘোষ তাকে মমতা পাঠিয়েছে? লোপাট করো, তাড়াতাড়ি করো, পরিষ্কার করে দাও, প্রমাণ রাখা যাবে না। লড়াই চালাবেন না? তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে, দফা 1, দফা 1, চোর মমতার, স্বৈরাচারীর, লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চড়বে। না জাগিলে লড়ো না, এ বিশ্ব জাগে না। আমার নারী শক্তি, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমরা মা শারদামণিকে মা বলি, আমরা দেবী দুর্গার পূজা করি। আমার বোনকে মেরেছ তোমরা, মেরেছ তার সম্মান, আমরা তোমাদের ছাড়ব না। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো। যখন বল প্রয়োগ হবে সমুচিত উত্তর আমরা দেব। মমতা ব্যানার্জি, সোমবারের মধ্যে গদি ছাড়ো, পদত্যাগ করো। এটা কোন রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয়, বাংলার 8 থেকে 80 সবার আওয়াজ একটাই, মমতা তুমি গদি ছাড়ো, মমতা তুমি গদি ছাড়ো, মমতা তুমি গদি ছাড়ো।
সভাপতিকে বলবো আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে 300-র বেশি থানায় বিক্ষোভ হয়েছে। গোলা থানাতে পার্টি বিরোধী দলনেতাকে পাঠিয়েছে এই কারণে এখানকার পুলিশ, এখানকার কাউন্সিলর, এখানকার এমএলএ এদেরকেও সিবিআই কে হেফাজতে নিতে হবে। লজ্জা করে না? ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি, 4 দিন পরে এসেছেন। কি করতে এসেছিলেন? ম্যানেজ করতে। কি বলছেন? 10 লাখ তো দেওয়া দিতেই পারে। আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে 20 লাখ পাঠাবো। আমরা চাঁদা তুলে। লজ্জা লাগে না? দোকান কাটো, আমার কাছে হারো, মিছিল করছে। We want justice। মমতার মিছিলের ব্যানার, প্লাকার্ড লেখা We want justice। আর 21 জন লয়ার সুপ্রিম কোর্টে, দেখেছেন তো? দেখেছেন কয়েক কোটি টাকা খরচ করছে আটকানোর জন্য। ধন্যবাদ কলকাতা হাইকোর্ট। শুধু ধর্ষণ খুন নয়, সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দপ্তরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাগটা গোছান। শিক্ষা গেছে জেলে, খাদ্য আছে জেলে। এবার কে যাবে? আমার বোনের খুনিদের ফাঁসি চাই। আমার বোনের খুনিদের ফাঁসি চাই। We want দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। দড়ি ধরে মারো টান, 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 দড়ি ধরে মারো টান। ভারত মাতা কি। আমি অনুরোধ করব আমাদের বোনের পরিবারকে, আপনারা অমিত শাহজিকে চিঠি দিন। আপনাদের নিরাপত্তা খুব জরুরি, খুব জরুরি। আপনারা চিঠি দিন। আমিও অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন, আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক। আপনাদের নিরাপত্তা খুবই জরুরি, খুবই জরুরি। শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি উনার পরিবারে দেখা করেছেন। আমি ফোনে কথা বলেছি। আমরা ওনার পরিবারের সঙ্গে আছি, রাজনীতির বাইরে আছি, রাজনৈতিক স্বার্থের বাইরে আছি, বিনা শর্তে আছি। এর শেষ আমাদের দেখতেই হবে। খুনিরা ফাঁসিতে যাক, মমতা জেলে যাক, চক্রান্তকারীরা জেলে যাক, আর একটাও যেন আরজিকর না হয়। জাস্টিস ফর, 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 জাস্টিস ফর। তিলোত্তমার রক্ত, অভয়ার রক্ত, আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত, বঙ্গললনার রক্ত, আমাদের বোনের রক্ত, আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত, তিলোত্তমার রক্ত, অভয়ার রক্ত, বঙ্গনারীর রক্ত, বঙ্গনারীর রক্ত। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের সভাপতিকে বলবো 1 লাইন বলে আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে। আমি এখান থেকে শ্যামবাজার ধর্নাতে যাব।
এবং বিজেপির পতাকা নিয়েও লড়াই হবে। যারা যেখানে অরাজনৈতিক কর্মসূচি করবেন রাজনীতির পতাকা ছাড়া, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষের সঙ্গে আমরা সব জায়গায় অংশগ্রহণ করব। এটা আমাদের দলের সিদ্ধান্ত। সবাই ভালো থাকবেন।